বাংলাদেশের প্রায় 40টা জেলা কভার করা হয়ে গেছে, বাট ঠাকুরগাঁতে আগে আসা হয় নাই। এটা আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। আমার বাবা বহু বছর ধরে বলছে যে কবে আসবা। ফাইনালি আমার বাবার স্কুল, আমার সব চাচারা এখান থেকে পড়ছে। ঠাকুরগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, জেলা স্কুল নামে পরিচিত। আসলাম, পুরো রংপুর থেকে প্রায় 4000 স্টুডেন্ট আসছে। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানুষ অনেক বেশি হয়ে গেছে, যে কারণে একটাই আক্ষেপ, সবার সাথে আলাদা করে ইন্টারাক্ট করা যায় নাই। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার আসবো, সময় নিয়ে আসবো। আজকে বুঝতেই পারতেছেন পুরো গোসল হয়ে গেছে, নেক্সট টাইম একটু টাইম নিয়ে আসবো, সো দ্যাট বেটার হয়। বিউটিফুল প্রজেক্টস, আমি প্রায় 15টার মতো প্রজেক্ট দেখলাম। ওদের সাথে বেশ কয়েকটা প্রজেক্টের ডিটেলও শুনছি, বেশ ইন্টারেস্টিং। এয়ার ডিফেন্স সিস্টেম বানাইছে, স্মার্ট ভিলেজ বানাইছে, পানি নিষ্কাশনের সিস্টেম বানাইছে, ইলেকট্রিসিটির জিনিসপত্র বানাইছে। মেইন স্টেজে ডিবেটের কম্পিটিশন হওয়ার কারণে বেশি লম্বা প্রেজেন্টেশন দিতে পারে নাই, বাট সোফার যা দেখছি ভেরি ইমপ্রেসিভ। আর আমি তো প্রচুর সায়েন্স ফেস্টগুলোতে যাই, এইখানে অনেকে হয়তো কম্পেয়ার করতে পারে যে ঢাকার গুলোর থেকে এইখানকার লেভেল কি। আমি বলবো যে সিমিলার লেভেল, আমি পার্থক্য পাই নাই। এখানকার অনেকগুলো প্রজেক্ট ঢাকার লেভেলে বা জাতীয় পর্যায়ে কম্পিট করার মতো। সো ইনশাআল্লাহ এরকম ফেস্ট যদি আরো হয়, বৃহত্তর রংপুরে আরো অনেক জায়গায় ভালো ভালো ফেস্ট হতে পারে। এটা ইনশাআল্লাহ পরে জাতীয় পর্যায়ে পুরস্কার পাবে ইনশাআল্লাহ। আমি বলবো তো দুটো জিনিস, একটা দেশ অনেক, আমি যদি এখন চিন্তা করি এআই এর কারণে অনেক কাজ সহজ হয়ে গেছে। আমি বলবো আমাদের যারা স্টুডেন্ট আছে এরা অনেক স্মার্ট, এরা কিন্তু বাসার জিনিসপত্র দিয়ে অনেক কিছু বানাই ফেলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই প্রজেক্ট গুলোকে আরো বেটার করতে পারবে। আমরা স্টার্টআপের ভাষায় বলি পিওসি, প্রুফ অফ কনসেপ্ট, বা এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, মানে ওই প্রোডাক্ট চালায় দেখাবে। এইটা যদি নেক্সট স্টেজে করতে পারে, অনেক প্রজেক্ট গ্লোবাল লেভেলেও নিয়ে যাওয়া সম্ভব। এসেছি ঠাকুরগাঁও জেলাতে, ঠাকুরগাঁও বয়েজ স্কুলে একটি সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ করতে এসেছি বিভিন্ন অলিম্পিয়াড এন্ড গ্রুপ কুইজে। আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এখানে আইমান সাদিক স্যার আসছিলেন, আমরা খুব আনন্দ করছি, আমাদের খুব ভালো লাগছে। আমার এই প্রজেক্টের নাম এসএসএস স্যাটেলাইট সোলার পাওয়ার স্টেশন। এই প্রজেক্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারবিহীন বিদ্যুৎকে কনভার্ট করা। এই প্রজেক্টের মোট 3টি পার্ট রয়েছে। এক নাম্বার মাইক্রোওয়েভের মাধ্যমে বিদ্যুৎকে কনভার্ট করা, সেকেন্ড পার্ট হচ্ছে এই স্যাটেলাইটে, এবং থার্ড পার্ট হচ্ছে রিসিভার স্টেশন। এই স্যাটেলাইটটা সূর্য থেকে এনার্জি কালেক্ট করবে, দেন সেই এনার্জিটাকে মাইক্রোওয়েভে কনভার্ট করে এখানে নিয়ে আসবে, অর্থাৎ এই রিসিভার স্টেশন। এই রিসিভার স্টেশনটা আপনার হাতের ঘড়ির এবং মোবাইল থেকে শুরু করে যত ইলেকট্রনিক ডিভাইস আছে সবকিছুতে এই রিসিভার স্টেশনটা থাকবে। দেন সেখানে এই বিদ্যুৎটা এটাকে রিসিভ করে বিদ্যুৎটাকে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। নেক্সা ডিফেন্স 2, নেক্সা অর্থ হচ্ছে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে নিজের নিরাপত্তা নিশ্চিত করা। এটা একটা ইলেকট্রনিক যন্ত্র টাইপস বলা যায়, তবে এটা হচ্ছে কারো প্রাণঘাতী না। তো আমরা এটা মূলত বানাইছি নিজেদের আত্মরক্ষার জন্য, কোনো অপব্যবহারের জন্য বানাই। এটার মূল উদ্দেশ্য আমরা যাতে কম মূল্যের মধ্যে প্রত্যেকটা নারী পুরুষ সবার কাছে এটা পৌঁছে দিতে পারি, তাদের যাতে নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে তারা। তো এখানে আমরা মূলত ব্যবহার করছি একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, আর একটা আছে আমাদের 400 ভোল্টের সেটআপ মডিউল, যেটা আমাদের বিদ্যুৎটাকে আরো বাড়ায় দেয়। আর দুটা সেফটি সুইচ আছে, যেটা আমরা এখানে আমাদের ব্যবহার করা হয়েছে বিদ্যুৎটাকে যাতে আমরা সময় মতো মানে প্রবাহ করতে পারি, যাতে ভুলভাল প্রবাহ না হয়। আর একটা আমাদের ডিসি জ্যাক আছে, যাতে যদি আমাদের চার্জ শেষ হয়ে যায় আমরা যাতে চার্জ করে এটাকে আরো বাড়াই দিতে পারি। তো আমাদের আজকে প্রজেক্টটা হচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোলার। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কি বিষয়। মূলত আমাদের দেশে বর্তমানে পুরো বিশ্বেই বলা যায় প্রচুর পরিমাণে বায়ু দূষণ হচ্ছে। সেই বায়ু দূষণকে কিছুটা নির্গমন করতে, কিছুটা রোধ করতে আমাদের মূলত এই প্রজেক্টটা। গাছ লাগাইলাম, এই যে বাসায় লাইট আর ফ্যান চলবে, লাইট এবং ফ্যানের পাওয়ার সমান থাকবে। কারণ এটা গাছটা যতটা ধীরে ধীরে বাড়বে, এটা ততটা ধীরে ধীরে উপরে উঠবে। গাছ আস্তে আস্তে উপরে উঠলে এটা ওই স্পিডে উপরে উঠবে। বৃষ্টির পানি সংরক্ষণ এবং স্পিড ব্রেকারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং তার পূর্ণ ব্যবহার। টেকসই বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা এখানে কিছু এখানে মোটর একটা স্পিড ব্রেকারটাকে চেঞ্জ করে একটা মোটরের ব্যবস্থা করছি, যে মোটরটাকে বলতেছি আমরা ডাইনামো। তো ডাইনামোটা যখন একটু ঘূর্ণনের ফলে অধিক বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আজকে আমরা দুটি প্রজেক্টকে একত্র করে একটি নবায়নযোগ্য প্রজেক্ট তৈরি করেছি। প্রথমটি হচ্ছে ভার্মি কম্পোস্ট আর দ্বিতীয়টি হচ্ছে বায়োগ্যাস। আসসালামু আলাইকুম, আমার নাম ইসরাত জাহান লামিয়া। আমরা পঞ্চগড় জেলার বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে আসছি। তো আমরা গ্রুপ কুইজ, সোলো কুইজ এসব দিতে ইচ্ছুক। তো আশা করি যে অনেক ভালো রেজাল্ট আসবে। তো আমরা এখানে এসে অনেক খুশি, অনেক ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে।